হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। গরমকাল মানে আমের সময়, আর এই আমের সময় বিভিন্ন ধরনের শরবত এবং আমের জিনিস খাবো না তা কি হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের কিভাবে এরকম জেলি বানাতে হয়, যেটা তোমরা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করতে পারবে। আর তার সাথে আজকে এরকম সাবু আর আম আর দুধ দিয়ে এত সুন্দর একটা শরবত বানাবো, যেটা খেলে মন প্রাণ সব কিন্তু শান্ত হয়ে যাবে। এই গরমে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে বাড়িতে দেখতে পারো। বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না। এই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপি। গরমকালে এরকম একটা শরবত কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি। চলো দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। প্রথমে একটা আম আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি হিমসাগর আম ব্যবহার করেছি। একটা মিক্সিং জার নেবে, নিয়ে এই সব আমগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে আমটাকে এমনি একটুখানি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, ব্লেন্ড হয়ে যাওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। নিয়ে এবার এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এই জলের সাথে আমটাকে একটু ঘুরিয়ে নেব। এবারে যে কড়াইতে রান্না করব সেখানে আমি একটা ছাঁকনি দিয়ে নিচ্ছি। দিয়ে আমের এটাকে ঢেলে দিলাম, কেননা অনেক সময় আমের মধ্যে আঁশ থাকে, সেটা যেন না থাকে, সেই জন্য আমটাকে একটু ছেঁকে নিলে ভালো। এখানে আরও আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে এরকম চেলে নেবে। দেখো, এরকম ছোট ছোট দানা থাকে, এগুলো লাগবে না। দেখো, ঠিক এরকম পাতলা হবে। আমার মনে হচ্ছে একটু ঘন আছে। এখানে আমি টোটাল 2.5 কাপ মতো জল ব্যবহার করেছি। জেলি করতে কিন্তু এই রসটা কিন্তু একদম পাতলা হতে হবে। 3 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। আমের ওপর নির্ভর করে চিনিটা কম বেশি করে নিতে পারো। এবারে একটা বাটিতে আমি এখানে একটা প্যাকেটের যে জিলেটিন আছে সেই জিলেটিনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প একটুখানি ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা মিডিয়াম হিটে এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে জিলেটি করার সময় যেন এটা খুব বেশি ঘন না হয়ে যায়। এবারে দুধ ফোঁটা আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, যেটা সম্পূর্ণ অপশনাল। এটা দেখার সুন্দরের জন্য আমি ব্যবহার করেছি। এবারে কিছুক্ষণ পর দেখবে এটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে। দেখো, আর এটা কিন্তু চিনি দেওয়ার ফলে এটা অনেকটা পাতলা হয়ে গেছে। ঠিক এরকম পাতলা হবে। ঘন হয়ে গেলে কিন্তু জেলিটা জমবে না, আমি আবারও বলে দিচ্ছি। এবারে 2-3 মিনিট ফোটানোর পর এবারে যে জিলেটিনটা আমি গুলে রেখেছিলাম সেইটা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পাতলা আছে। এবার এখানে এসেন্সের জন্য এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এখানে ম্যাঙ্গো এসেন্সও ব্যবহার করতে পারো। দেখো, একবার এরকম যে ফুটে গেছে, এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর বেশি ফোটানোর দরকার নেই। ঠিক এরকম পাতলা থাকবে, তবেই কিন্তু জেলিটা ভালো মতো বসবে। এবার একটা কাচের বোল এরকম একটা কন্টেনার নিয়ে নেবে। নিয়ে এটার মধ্যে ঢেলে প্রথমে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। দেখো, ঠিক এরকমভাবে আমি বাবেলগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার এখানে যেটা করার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। যে কোনো দুধ হলেই হবে, তবে ফুল ফ্রিট ক্রিম মিল্ক হলে খুব ভালো হয়। এবার দুধটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন এখানে 4 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটুখানি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার যেটা আছে সেটা একটুখানি দুধ দিয়ে গুলে রেখেছি। দেওয়ার আগে অবশ্যই ভালো করে এরকম গুলে তারপরে দেবে, কেননা কাস্টার্ড পাউডারটা নিচে বসে যায়। এবারে মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখো, ঠিক এরকম 2 থেকে 3 মিনিট মতো আমি এরকম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রেখে দিলে এটা কিন্তু আরও ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর একটা সসপ্যান বসিয়ে এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে মোটা দানার যে সাবু আছে সেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে এর ভেতর দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।
যখন টকবক করে এটা ফুটতে থাকবে, দেখো এরকম সাবগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে থেকে আমি একটা ছাঁকনিতে দিয়ে এটাকে সম্পূর্ণ জল ঝরিয়ে নেব। এদিকে দেখো 3 ঘন্টা পর আমার এটা জেলিটা কত সুন্দর কিন্তু জমে গেছে। এই দেখো, এবার এটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখো একদম কত সুন্দর পারফেক্ট কিন্তু এই জেলিগুলো তৈরি হয়েছে। দেখো এবারে এদিকে দুধটাও দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখো বেশ ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার এখানে একটা আম আমি পিউরি করে নিয়েছি, সেই আমটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সেই চিয়া সিডটা এর ভেতর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সবটাই দিতে পারো, আমি 3 চামচ দিলাম। আর যে ম্যাঙ্গো জেলিটা করে রেখেছি সেই আমের জেলিটা এর ভেতর দিয়ে দিচ্ছি, আর সাবুটা দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নাও। গরমের দিনে সাবু যেরকম পেট ঠান্ডা করে, এর শরবতটাও কিন্তু শরীর এবং মন দুটোই ঠান্ডা করবে। কত ঝটপট সর্দি হয়ে গেল। এবার ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করতে পারো। এটা আগে থেকে তৈরি করে রেখে দেবে, এবার যখন অতিথিরা আসবে তখন এরকমভাবে সার্ভ করবে। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। ইউটিউবে এরকম প্রচুর রেসিপি আছে, কিন্তু একবার আমার মতো এইভাবেই বানিয়ে দেখো কেমন খেতে হয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রাখলাম। তোমরা বাঙালি খাবার খেতে পছন্দ করো তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশনটা একবার চেক করে নিও, সেখানে প্রচুর রেসিপির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ারও অনুরোধ রাখলাম। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য